তুমি কি ভাবছো আমি আসবো না? আমি তোমার খোঁজ খবর নিবো না? কি বলতেছো এইসব? কি বলতে তুমি বুঝতে পারতেছো না? তুই এতদিন আমার সাথে কি করছো? কি করছো আমার সাথে? তুমি এতদিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করছো, করো নাই? তুমি তো আমাকে তোমার হাতের খেলনা পাইছো, পাইছো না? আস্তে কথা বলে শিপন। আস্তে কথা বলবো না? আশেপাশে যদি মানুষ দেখে তো দেখো দেখো, আমি কি ভয় পাই নাকি আশেপাশে মানুষ? তুমি ভয় না পেলেও আমি ভয় পাই শিপন। তো তুই কি করছো আমার সাথে এগুলো? তুমি তোমার বাবাকে দিয়ে আমার বাসায় বিয়ের মিষ্টি পাঠাইছো। কি তোমার সাথে আমি কতবার যোগাযোগ করার চেষ্টা করছি না? তোমাকে আমি চিঠি লিখছি, তোমাকে আমি ফোন করার চেষ্টা করছি, কই তুমি তো কোনো রেসপন্স দাও নাই। শোনো, বাবা চেয়ারম্যান কাকার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। জোর করে আমি বিয়ে করতে চাই না। আমি বাবাকে বলছি তোমার কথা। বাবা বলছে তোমার সাথে যদি আমি যোগাযোগ করি তাহলে যেন বাবার মরা মুখ দেখি। আমি কি করব বলো? বলতেছে বলো, তুমি বাবাকে আমি বোঝাই বলি, কোনো সমস্যা নেই তো আমার। তুমি আমাকে আগে বলতা, আমি তাকে সব বোঝাই বলতাম। শিপন কতবার বললাম আমি বাবাকে বোঝাইছি, বাবা মানবে না। যদি তুমি আমার কথাটা একবার বোঝো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। শিপন হাত ছাড়ো। আচ্ছা বলি, তুমি ভয় না পেলেও আমার বাবার এখানে একটা সম্মান আছে। যা এখান থেকে, তোকে যাইতে বলছি না? নির্লজ্জ বেহায়া, যা তুই এখান থেকে যা। আপনার মেয়েকে অনেক সুখে রাখবে, টেনশন করেন। দেখ তোমাকে ডাকে। শিপন তুমি এখানে আসছো আবার? আমি আসলে তো কে আসবে? আমি তোমার ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি নাকি? শিপন তুমি কি পাগল হয়ে গেছো? হাপ্পা দেখলে সর্বনাশ হয়ে যাবে শিপন। তো দেখলে দেখো, সমস্যা নাই তো। আমি তো চিন্তা করে ফেলছি, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। শিপন তুমি প্লিজ। তুমি আঙ্কেলকে ডাক দাও, আমি কথা বলি। শিপন পাগলামি কর। ডাক দাও আঙ্কেলকে। তা আঙ্কেল, আপনার শরীর কেমন আছে এখন? আছে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো তোমার আব্বা তো শুক্রবারের আগেই চলে আসবে, তাই না? জি আঙ্কেল, আব্বা বুধবার দিন চলে আসবে, আর বৃহস্পতিবার হচ্ছে আমরা বিয়ের প্রস্তুতি নিব, আর ইনশাআল্লাহ শুক্রবার দিন বিয়েটা সেরে ফেলবো। তোমরা নাস্তা করো, আমি একটু দেখি ও দেরি করছে, কি আসলো। তুমি এখানে কি করছো? তো আঙ্কেল কে এখানে থাকবে? আমি তো থাকবো। তুমি এক করে এখান থেকে চলে যাও, চলে যাও বলছি এখন। আঙ্কেল কি বলতেছেন? আমি জ্যোতিকে ভালোবাসি, আমি তো এখানে থাকবো। আমি বলছি তুমি এখান থেকে। আঙ্কেল আপনি বুঝতে পারতেছেন না, আমি জ্যোতিরে ভালোবাসি। কি আসতে কথা বলবো আঙ্কেল? এই জ্যোতি, তোমার আব্বাকে বলো, আব্বাকে বলো যে আমি তোমার কতটুকু ভালোবাসি। বলো, বলো না কেন? বলো। আঙ্কেল আপনি এরকম কেন করতেছেন? আমি তো বললাম। আচ্ছা আঙ্কেল চেতেন না আঙ্কেল, আমি তো বললাম। আচ্ছা আমি আপনার হাতে ধরতেছেন। এই, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি। আঙ্কেল আমি জ্যোতির ছেড়ে এখান থেকে যাবো। কি পাগলামি করছিস? আঙ্কেল পাগলা হবে, আপনি কিছু দেখেনি না। আমি জ্যোতির ছেড়ে, এই জ্যোতি বলো না তুমি, আঙ্কেলকে বলো আমি তোমার কতটুকু ভালোবাসি। ও বলো না হবে। তুমি আমার সঙ্গে কথা বলো। আমার ভিতরে মেহমান, মেহমান বলতে আমার হবু জামাই বসে আছে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তার ছেলের সঙ্গে আমি জ্যোতিকে বিয়ে দেবো। তুমি যদি ভালো চাও নিজের, এখান থেকে চুপচাপ চলে যাও। আমি ছাড়া তো জ্যোতির কেউ ভালোবাসতে পারবে না, কেউ বিয়েও করতে পারবে না। এই জ্যোতি চলো, আসো। বোন, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি। আঙ্কেল আমি তো বলতেছি আমি ওর অনেক ভালোবাসি, আপনি বোঝার চেষ্টা করতেছেন না কেন? আপনি সমস্যাটা কি? আমি তো বললাম, আমি ভালো মতো বলতেছি আপনাকে, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। প্লিজ আপনি মেনে নেন, নাহলে আমি জ্যোতিকে নিয়ে এখান থেকে চলে যাবো, কোনো সমস্যা নেই। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছেন? পাগল হয়ে গেছো। অবশ্যই পাগল হয়ে গেছে। তোমার পাগল। জ্যোতি বলো না কেন? বলে বড় আঙ্কেলকে। এদিকে আসো। ইসলাম আলাইকুম। এই যে এই বিয়াটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, ওকে যেমন করে হোক এখান থেকে বিদায় করার ব্যবস্থা করো। না, আপনারা দেখে তো বুঝতে মানুষ মনে হইতেছে। আমি আঙ্কেলের কতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি আমি জ্যোতির কত ভালোবাসি। আঙ্কেল বুঝতেছে না, আপনি একটু বুঝাই বলুন, তাহলে আমার মনে হয় বুঝবে। আমি জ্যোতির অনেক ভালোবাসি। তাই এক সপ্তাহ পরে যদি সাথে আমার বিয়ে। কি বলতেছেন? আপনার সাথে জ্যোতির বিয়ে হতে যাবে কেন? আপনার সাথে জ্যোতির বিয়ে হবে কেন?